আসসালামু আলাইকুম। আমেরিকান ভিসা সেন্টারের সাথে যারা আসলে সম্পৃক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। স্পেশালি আজকে একটা বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে আমেরিকায় এই আপনারা জানেন যে ফিজিক্যালি ইন্টারভিউ দিতে হয় এবং ইন্টারভিউ দিতে গিয়ে আমরা সাধারণত কয়েকটা কমন কোয়েশ্চেন এর সম্মুখীন হয়ে থাকি এবং পাশাপাশি হচ্ছে কিছু ও ও কোয়েশ্চেন থাকে যেই কোয়েশ্চেন গুলো ফাইলের উপরে ডিপেন্ড করে যে আপনি DS-160 কমপ্লিট করেছেন সেটার উপরে নির্ভর করে। বাট আমরা শুরুতে যেই বিষয়টাকে আসলে ফলো আপ করতে চাই, সেটা হচ্ছে আমেরিকান এম্বাসিতে যখন আমরা ইন্টারভিউ দেই ফিজিক্যালি, শুরুতে যেই কোয়েশ্চেনটা সাধারণত করে থাকে, আপনি আমেরিকা কেন যাবেন, কোথায় যাবেন বা কার কাছে যাবেন? এই টাইপসের কোয়েশ্চেনগুলো সাধারণত করে থাকে। বাট এইটা আসলে নির্ভর করে কাকে কি কোয়েশ্চেন করবে তার DS-160 এর উপরে বেসিক্যালি ডিপেন্ড করে। বাট DS-160 টাকে আমরা আসলে বলে থাকি সাধারণত একটা সিলেবাস। বাট সিলেবাসের দিকে হচ্ছে কোয়েশ্চেনগুলো করা হয়। বাট শুরুতে আমরা আসলে যে কোয়েশ্চেনটার সম্মুখীন হয়ে থাকি যে আপনি আমেরিকাতে কেন যাবেন? বাট এই বিষয়টা নিয়ে আজকে স্পেসিফিক বলবো এবং এই কোয়েশ্চেনটা হচ্ছে এরকম একটা কোয়েশ্চেন যে কোয়েশ্চেনটাকে আসলে ওপেন কোয়েশ্চেন বলে। বাট এটা যখন আপনারা ফ্যামিলি সহ এই কোয়েশ্চেনের মধ্যে দাঁড়াবেন বা এই কোয়েশ্চেনটা ফেস করবেন, বাট আপনার ফ্যামিলির যেকোনো মেম্বারই কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সার প্রোভাইড করতে পারেন। বাট ইন্ডিভিজুয়ালি সাধারণত বলা হয় না যে এই কোয়েশ্চেনের অ্যান্সার আপনি দিবেন বা এই কোয়েশ্চেনের অ্যান্সার আপনি দিবেন। এরকম কোনো কিছু কিন্তু ইন্ডিভিজুয়ালি সাধারণত বলা হয় না। বা কারো ক্ষেত্রে বলা হতে পারে, বাট সেটা খুবই রেয়ার কেস। তো সাধারণত যে বিষয়টাকে আসলে ফোকাস করে সেটা হচ্ছে আপনি আমেরিকাতে কেন যাবেন? এখন এই কোয়েশ্চেনের অ্যান্সার যখন আমরা ফ্যামিলির যেকোনো মেম্বার আসলে দিতে পারছি এবং পাশাপাশি হচ্ছে যখন আপনি সিঙ্গেল আসলে ফেস করবেন, তখন আপনি আপনার এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিবেন। বাট সেইটা কি অ্যান্সার দেওয়া যায়? বাট এটা আসলে ডিপেন্ড করে যে আপনি আসলে DS-160 তে কোন বিষয়টাকে আসলে ফোকাস দিয়েছেন। বাট এই কোশ্চেনের অ্যান্সারের উপরেই 99% আসলে ভিসা ডিপেন্ড করে। এটা আমাদের অভিজ্ঞতার আলোক থেকে বলা। সেটা হচ্ছে এই কারণে বলে, কারণ আপনি যখন ১ম আমরা বাংলাদেশের মানুষ, মেক্সিমাম মানুষ সেক্ষেত্রে একটা বিষয় আসলে প্রযোজ্য এবং প্রযোজ্য না সাধারণত হয়ে থাকে। সেটা হচ্ছে আমরা আসলে ফেস করার সময় অনেক নার্ভাস থাকি। বা আমরা কি কোশ্চেনের কি অ্যান্সার দিব বা কতক্ষণ আমার ইন্টারভিউ নিবে, এই বিষয়গুলো নিয়ে যখন আমরা আসলে চিন্তা করি তখন কিন্তু একুরেটলি আমাদের কাছে অ্যান্সার থাকে না এবং বিষয়টা সাজানো গুছানো থাকে না, যার কারণে আমরা প্রপার অ্যান্সার করতে পারি না। এবং ফার্স্ট অ্যান্সারটাই যখন আপনি প্রপারলি না করতে পারবেন, তখনই কিন্তু আপনি ভিসার থেকে 99% একদম পিছিয়ে যাবেন। সো এর জন্যই আমরা আসলে বলি যে ফার্স্ট কোশ্চেন একটা সহজ কোশ্চেন আমরা আসলে এটাকে মনে করি বা কঠিন কোশ্চেন মনে করি। এটা একেকজন মানুষ একেকভাবে চিন্তা করে। বাট যখন আপনাকে এই কোশ্চেনটা করা হবে, এই কোশ্চেনের উপরে বেসিক্যালি 99% ডিপেন্ড করবে আপনাকে ভিসা দেওয়া যায় কি যায় না। বাট আমরা যতটুকু আমাদের কাজের অভিজ্ঞতার আলোক থেকে বুঝি, সেটা হচ্ছে এই DS-160 র উপরে বেস করে 70% ভিসা, বাকি 30% এর মধ্যে 25% আমরা আসলে বলি যে এটা ইন্টারভিউ প্রেজেন্টেশন এবং 5% আমরা বলি যে এটা লাক। বাট এই যে ইন্টারভিউর যে 25% আপনার যে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা আপনি কিভাবে আসলে প্রেজেন্টেশনটা দিবেন? এটার উপরে নির্ভর করবে আপনাকে ভিসা দিবে কি দিবে না। বাট এটাকেও যদি আপনি আবার একটা ক্যালকুলেট করেন যে আপনাকে ৫ টা কোয়েশ্চেন করা হলো, বাট কোন প্রশ্নের উপরে বেস করে সাধারণত ৫ টা কোয়েশ্চেন করা হয় বা ১০ টা কোয়েশ্চেন করা হয়। বাট এইগুলা কিন্তু ডিপেন্ড করে আপনার ফাইল এবং আপনার কথার ধরনের উপরে। এখন বিষয়টা হচ্ছে যখন আপনাকে আসলে কোয়েশ্চেন করছে যে আপনি এই কেন আমেরিকাতে যাবেন? এটা বলার সময় হচ্ছে আপনি যেইটা বললেন যে আমি আসলে ঘুরতে যাবো বা আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কোথায় ঘুরতে যাবেন? আপনি বললেন আমি নিউ ইয়র্ক যাবো। নিউ ইয়র্কে আসলে কি দেখবেন? আমি এই নিউ ইয়র্ক স্ট্যাচু অফ লিবার্টি দেখবো, সেন্ট্রাল পার্ক দেখবো বা ব্রুকলিন ব্রিজ দেখবো বা ম্যানহাটনে যাবো বা টাইম স্কোয়ারে যাবো। এরকম অনেকগুলো নাম সাধারণত বলেন। কিন্তু আপনাদের আসলে লক্ষ্য করা উচিত এই বিষয়টা যে আপনি একটা কোয়েশ্চেন করার সাথেই আপনি যখনই অ্যান্সার দিচ্ছেন, পাশাপাশি আরেকটা কোয়েশ্চেনের জন্ম দিচ্ছেন কিনা। বাট এই বিষয়টাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। বাট যখন আপনি ইন্ডিভিজুয়ালি দাঁড়াবেন বা ফ্যামিলি নিয়ে দাঁড়াবেন, ফার্স্ট কোয়েশ্চেনটার উপরে 99% ভিসা ডিপেন্ড করবে এবং এটা এই কারণে 99% আমরা আসলে বলছি, সেটার স্পেসিফিক কারণ হচ্ছে এটা। যখন আমরা ফার্স্ট যেমন আপনি একটা রান্না করেছেন, বাট আপনার রান্নাটার লুকটা অনেক নাইস। বাট টেস্টটা কিন্তু পরে। বাট যখন আপনি ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার প্রোভাইড করবেন এবং চমৎকারভাবে প্রোভাইড করবেন, ২ টা জিনিস আপনার ডেভেলপ হবে এখানে।
সেটা হচ্ছে একজন ভিসা অফিসার ভিসা পাওয়ার ক্ষেত্রে সে কনভিন্স হবে এবং পাশাপাশি হচ্ছে আপনার কনফিডেন্ট লেভেলটা আসলে অনেক বেশি গ্রো করবে এবং এই কনফিডেন্ট লেভেল যদি আপনার না থাকে তাহলে ইউএস এম্বাসি ভিসা কিন্তু আপনার জন্য খুবই ডিফিকাল্ট। সো এই 99% ভিসা নেওয়ার জন্য আপনার যে জিনিসটা প্রয়োজন যে টু দ্য পয়েন্ট অ্যান্সার করা এবং পাশাপাশি হচ্ছে যে আপনি এই প্রিপারেশনটা নিবেন যেন টু দ্য পয়েন্টের আপনি অ্যান্সার করতে পারেন। বাট এর জন্য ফার্স্ট কোশ্চেনটাকে আপনি শুরুতে একটা চমৎকারভাবে রেডি করবেন এবং সেই কোশ্চেনটা শুনেই যেন ভিসা অফিসার আপনাকে আরেকটা মানে হাস্যোজ্জ্বল একটা ফেসে বা হাস্যোজ্জ্বল ভঙ্গিতে আপনাকে নেক্সট কোশ্চেনগুলো করে এবং প্রথম কোশ্চেনটা উত্তরটাই যদি কনফিডেন্টলি এবং ফ্লেক্সিবিলিটি এবং হচ্ছে ফ্লুয়েন্সি এগুলো সব কিছু সমন্বয়ে যদি আপনি অ্যান্সারটা করতে পারেন আপনার ভিসা কিন্তু মোটামুটি বলা যেতে পারে আসলে নিশ্চিত। বাট এরপরে আপনাকে যদি ১ ঘন্টাও কোশ্চেন করতে থাকে আপনি কিন্তু খুবই চমৎকারভাবে অ্যান্সার করতে পারবেন। আপনার অনেক কিছু শিখে যাওয়া লাগবে না। বাট কনফিডেন্ট গ্রো হলে দেখবেন যে অটোমেটিক আপনার ব্রেন শুধু সার্ভ করতেছে। সো আপনারা ১ম কোশ্চেনটাকে আসলে প্রায়োরিটি দেন। এই কারণে প্রায়োরিটি দেন যে আমি আসলে কি বলবো, কি বলা উচিত, আমার ফাইলের ধরন অনুযায়ী আসলে কিভাবে আমি আসলে প্রেজেন্ট করতে পারি এই বিষয়গুলাকে আসলে লক্ষ্য করুন। তাহলে আপনার ১ম কোশ্চেনের অ্যান্সারেই কিন্তু 99% ভিসা পাওয়ার আপনার সম্ভাবনা থাকবে। এটা আমাদের অবজারভেশন। আমরা প্রায় ১৫ থেকে ২০,০০০ ফাইল নিয়ে কাজ করেছি এবং আমেরিকান ভিসা সেন্টার এই দীর্ঘ ৭ বছরে শুধু আমেরিকার এই কাজটাই করে B1, B2 এই কাজটাই আমরা করে থাকি এবং আমাদের কয়েকজন কনসালটেন্ট আছে যাদের সাথে বসলেই কিন্তু আপনার ইন্টারভিউটা অনেক বেশি ফ্লেক্সিবল হবে। সো আমাদের এই সহযোগিতা যদি আপনি নিতে চান আমাদের ওভার দ্য ফোনে আসলে কথা বলতে পারেন বা পাশাপাশি আমাদের অফিসে এসে কিন্তু ভিজিট করতে পারেন। বাট আমি প্রত্যেকটা জায়গাতে একটা রিকোয়েস্ট করি সেটা হচ্ছে আমাদের এখানে প্রত্যেক শনিবারে একটা সেমিনার হয় 12:30 বাজে। এই সেমিনারে আসার জন্য অনুরোধ করি এবং সেমিনারে যদি আপনারা আসেন নানান বিষয়ে কিন্তু আপনারা এই ভিসা কেন্দ্রিক উপকৃত হবেন। এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনি অবশ্যই উপকৃত হবেন এবং নট অনলি আপনি এবং আপনি যদি এই ভিডিওটা শুনে থাকেন পাশাপাশি আপনি আরেকজনকে এই এই সেমিনারে আসার জন্য অনুরোধ করবেন এবং বলবেন জাস্ট দেখে আসি। আমাদের সাথে কাজ করতে হবে না, আমাদের সেমিনারটা দেখুন প্লিজ, এটা আপনাদের কাছে অনুরোধ। সো আপনারা ১ম কোশ্চেনটাকে রেডি করেন এবং তৈরি হন এবং পাশাপাশি হচ্ছে সেটাকে কিভাবে প্রোভাইড করবেন সেই প্রিপারেশন নেন এবং এটার উপরে কিন্তু 99% ভিসা ডিপেন্ড করে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমেরিকান ভিসা সেন্টারের পাশে থাকবেন। ধন্যবাদ।